উঁচু পাহাড়, নিচে নীল জল, চারদিকে নীরবতা। দেখলে মনে হবে ছবির মতো সুন্দর কোনো জায়গা। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই এবার যা ঘটেছে তা শুধু একটি দুর্ঘটনা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে পাহাড়ের ওপর থাকা একটি অদৃশ্য বিপদ। প্রশ্ন হচ্ছে, কি এমন ঘটেছিল ইতালির একটি জনপ্রিয় পর্যটন এলাকার আকাশে যা বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছে আকাশে উড়া নিয়ে নতুন করে আতঙ্ক। ইতালির উত্তরাঞ্চলের দুর্গম পাহাড়ি উপত্যকায় ২৭ আগস্ট ঘটেছে ভয়াবহ এক বিমান দুর্ঘটনা, যেখানে উড়ন্ত অবস্থায় চোখের সামনে আগুনের গোলায় পরিণত হয়ে মাটিতে আছড়ে পড়ে একটি ২ আসনের গাইরোকপ্টার। মুহূর্তেই প্রাণ হারান সেটিতে থাকা ২ জন। ঘটনাটি ঘটেছে ইতালির পিয়েন্টমন্ট অঞ্চলের ভারবানিও কুসিও ওসোলা প্রদেশের আন্ত্রোনা সিয়ারানকো এলাকার ক্যাম্পিচিওলি বাঁধের কাছে। প্রত্যন্ত পাহাড়ি এলাকায় এমন দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় দমকল, উদ্ধারকারী দল ও জরুরি চিকিৎসা পরিষেবা। প্রাথমিক তদন্তে উঠে এসেছে ভয়াবহ এই দুর্ঘটনার চাঞ্চল্যকর তথ্য। মূলত গাইরোকপ্টারটি বাঁধে যাতায়াতের জন্য ব্যবহৃত একটি সার্ভিস কেবলওয়ের তারে ধাক্কা দেয়। এই সংঘর্ষের পরই নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় ছোট্ট বিমানটি। মাটিতে আছড়ে পড়ার পর সেটিতে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশ থেকে বিমানটিকে আগুনে জ্বলতে জ্বলতে নিচে পড়ে যেতে দেখা যায়। তাদের ভাষায় সেটি যেন মুহূর্তের মধ্যে একটি আগুনের গোলায় পরিণত হয়েছিল। এদিকে ইতালির আকাশে যে উড়োজাহাজটি দুর্ঘটনার শিকার হয়েছে সেটি সাধারণ কোনো হেলিকপ্টার নয়, এটি ছিল একটি গাইরোকপ্টার বা গাইরোপ্লেন। দেখতে অনেকটা হেলিকপ্টারের মতো হলেও এর উড্ডয়ন ব্যবস্থা অনেকটাই আলাদা। হেলিকপ্টারের মতো এটির ওপরের রোটরকে ইঞ্জিন সরাসরি ঘোরায় না, বরং ইঞ্জিন সামনের দিকে ধাক্কা দেয় এবং বাতাসের প্রবাহেই ওপরের রোটর ঘুরতে থাকে। এই প্রক্রিয়াকে বলা হয় অটো রোটেশন। আকারে ছোট, তুলনামূলক কম খরচ এবং ধীর গতিতে উঠতে পারার কারণেই বিনোদনমূলক উড্ডয়ন ও পাহাড়ি এলাকার দৃশ্য দেখার জন্য এই ধরনের ২ আসনের বিমান ব্যবহার করা হয়। কিন্তু এই ঘটনায় দেখিয়ে দিয়েছে পাহাড়ি এলাকায় কেবলওয়ের তারের মতো অবকাঠামো কতটা ভয়ঙ্কর ঝুঁকি তৈরি করতে পারে এসব ছোট যানের জন্য। তবে প্রশ্ন উঠছে, ঠিক কিভাবে গাইরোকপ্টারটি কেবলওয়ের তারের এত কাছে চলে গেল? পাইলট কি তারগুলো দেখতে পাননি? আবহাওয়ার কোনো সমস্যা ছিল কিনা, নাকি উড্ডয়ন পথের কোনো ভুল হিসাবই দুর্ঘটনাটিকে ডেকে এনেছিল? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত। তদন্তকারীরা বিমানটির রক্ষণাবেক্ষণের ইতিহাস, উড্ডয়নের পরিস্থিতি, সম্ভাব্য যান্ত্রিক ত্রুটি, আবহাওয়া এবং কেবলওয়ের অবস্থান সহ পুরো ঘটনাক্রম খতিয়ে দেখবে বলেই জানিয়েছে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।